যেদিকে তাকাই সেদিকেই শুধু ক্রন্দনের রোল, পুত্র
স্বামী হারা বিধবরা স্বামী সখী হয়ে গেছে নীরব নিথর। হে বন্ধু, হে বন্ধু সত্যমা, ওই দেখো পাণ্ডব শিবিরে আলো দেখা যাচ্ছে, কিন্তু কৌরব শিবির একেবারে অন্ধকার। তাহলে তাহলে বন্ধু দুর্যোধন কোথায়? তাই তো সমর্থন্তরে দুর্যোধন আজ নেই। ওইটা যেভাবে আমাদের বলেছে চলো তার কথা অনুসরণ করে যাই ওই দৈপায়ন হ্রদের দিকে। নিশ্চয় নিশ্চয় সেখানে পাবো রাজা দুর্যোধনের। কৃষ্ণের কোথায় বিকলর ভীম অন্যায় ভাবে গোদা যুদ্ধে কোমরের নিচে মেরে আমার দলীয় ভঙ্গ করে দিয়েছে। অন্যায় অন্যায় শুধু অন্যায়, অন্যায় যুদ্ধ করে মহামতি পিতামহ ভীষ্ম হয়েছে সরসজ্জা। অন্যায় যুদ্ধ করে আমার পিতা দ্রোণকে তারা করেছে হত্যা। অন্যায় যুদ্ধ করে আজ পঞ্চ পাণ্ডবে তোমার করেছে অনুভঙ্গ। চিন্তা নেই মিত্র, আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মিত্র, আমি নিষ্পাণ্ডব করে দেব এই পৃথিবী। এক এক করে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে আমি তোমাকে দেব উপহার। আর তা যদি না পারি তাহলে দিক আমার অমরত্ব বলে, দিক আমার অমরত্বে, সত্য দিক আমার বলিদান। আমি তোমাকে সেনাপতি করে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিষ্পাণ্ডব করে দাও এই পৃথিবী। আমি পাণ্ডবদের চিহ্নমুণ্ড দেখতে চাই মিত্র, আমি পাণ্ডবদের চিহ্নমুণ্ড দেখতে চাই। চলো চলো বাবা কৃপাচার্য, চলো বন্ধু কৃতবর্মা, এই রাতের অন্ধকারে আমরা আক্রমণ করবো পাণ্ডব শিবিরে। চারিদিকে অশ্বত্থামা চললেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। আর ওদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। এই বালকের কালে প্রবাহী রহিল আচ্ছা ভাই বালকের কালে প্রবাহী রহিল
ডাকো শ্রী গোবিন্দ কেন মায়া জালে আছো এরা হলেন দ্রৌপদীর পঞ্চপুত্র প্রতিবিম্ব শতানী সুতোষম সুতোষেন ও সুতকর্মা। আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়েছি ভাই। কিন্তু এই 18 দিন আমরা তো মায়ের হাতে কিছুই খাইনি। তাই চলো চলো ভাই সকলে মিলে ডাকি আমাদের মাতাকে। মাতা দ্রৌপদী আসছেন তার পুত্রদের কাছে, তার পুত্রদেরকে স্নেহ আদর দিয়ে খাওয়ানোর জন্য। ওরে ধন্য হবে ওই মানব জন পাবে মনসিকা বলে, ধন্য হবে মানব জন পাবে দলকি ভাবে পাগল মন। বদন ভরে লৌরে পাগল মন বদন ভরে লৌরে আমার পুত্রগণ শত
দাও মা দাও, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এনে বাবা পেট ভরে খাবার সোনার চান, তুই পেট ভরে খা। তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এনে বাবা পেট ভরে খাবার সোনা মানিক, তুই পেট ভরে খা। বাবা পেট ভরে খাবার সোনার চান, তুই পেট ভরে খা। আমার যে ঘুম আসে না মা, তাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এনে বাবা পেট ভরে খাবার সোনা মানিক, তুই পেট ভরে খা। পাগল ছেলে তুই খেয়ে তাও তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এনে বাবা পেট ভরে খাবার সোনা মানিক, তুই পেট ভরে খা। Hare Rama
সকলে শুয়ে পড় বাচ্চা, তোরা সকলেই শুয়ে পড়। এবং আমরা সকলে শুয়ে পড়ছি মা, আমরা সকলেই শুয়ে পড়ছি। अच्छा भाई कुरुक्षेत्रे चलिल प्रभु पांडव शिविरेर द्वार कुरुक्षेत्रे चलिल प्रभु शिविरेर द्वार রক্ষা করছে আর ওদিক থেকে পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য ছুটে চলেছে দ্রোণ পুত্র অশ্বত্থামা। পাঁচ পাণ্ডবের করিতে
এই সকল পুত্র মন মস্তক বিহীন না, নাই হতে পারে না। ওরে পুত্র কোথায় গেলি বাবা? এই অভাগিনীর কোল শূন্য করে আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? আমি দোষের দোষী রে, আমি পুত্র আমায় তুলে ভাসাইলি রে, কি রে বিচার দয়া, কি রে
আমার কেহ নাই দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই
বলো বলো বন্ধুগণ, বলো দ্রৌপদী, কি হয়েছে? ওগো সখা, রাতের অন্ধকারে ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও সখা, এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও। ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো। সকলের জন্ম হলেই মৃত্যু হবে, তবে মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ সমস্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিকাশ্রমে, মহামণি ব্যাসদেবের আশ্রমে, ওইদিকে যাবে অশ্বত্থামা। চলো চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হে, তোমার এই বীর পুত্রদের সৎকার্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ সেই শ্মশানের দিকে নিয়ে চলো। আশ্রমে মহামণি ব্যাসদেব আগমন করছে। সময় গেলে গুরু পদে প্রেম ভক্তি আমার
আশীর্বাদ করি তুমি চিরসুখী হও। আজ্ঞা করুন গুরুদেব, যাই আমি তপস্যা করিতে আমি যে নিষ্পাণ্ডব করিয়াছি তোরা। ওরে মূর্খ চিরক্ষমা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের সাথে থাকে তোরা নরনারায়ণ, সেই পাণ্ডবের প্রভু নাই নিধন। আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছি বিমর্জুনা শ্রীকৃষ্ণ আসছেন তোমাকে সমুচিত শাস্তি দিতে। রক্ষা করো শ্রীকৃষ্ণ বিরোধী, কে রক্ষা করবে তোমায়? যাও বলাইয়া যথা কথা, যদি তাকে প্রাণে বাঁচিবার আস, যাবো রে জীবন। পুত্র হত্যা পাপী ভীম, অর্জুন, তোমরা এখনো বেঁচে আছো? তোমরা ছাড়ো পথ, আমি যাবো পড়াইয়া হিমালয়ে। নতুবা আমি সৃষ্টি করিব ধ্বংস, করে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি পণ, করে না ছাড়িব রাধ। তোমরা আমাকে দ্বার ছেড়ে দেবে না? তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র তুমি অতি শীঘ্র ব্রহ্মাস্ত্র
পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেবো অশ্বত্থামা, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আজ হতে রোগ শোক জরাগ্রস্ত হবে তুমি, আজ হতে রোগ শোক জরাগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ শোক জরা ব্যাধি, তোমরা সকলে ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। ওরে ওরে রোগ শোক জরা ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো অশ্বত্থামাকে। কোথায় পালাবি? এবার তোর রক্ত চুষে সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তবে মনে রাখো, স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তৈল মাটিতে করে স্থাপন, তবে তোমার ব্যথা কিছু হবেও প্রথম। স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার নমস্কার সুধীরত মণ্ডলী, শ্রীকৃষ্ণের অভিশাপে আজ পুত্র অশ্বত্থামা পৃথিবীর আনাচি কানাচি ঘুরে বেড়ায়, তার পিছু ছাড়ে না রোগ ব্যাধি। তাই আমরা সকলে তার আত্মা শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব।
শুনবি কালা শোন শোন ওই বুটো ছোড় দিকে মহিলা বেকার আছে বলছে খাবি না 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 মাথা খারাপ করছে না এই ঠান্ডায় মহিলা খাওয়া হতো না। আরে খাবি তো চল না খরচাটা আমার হবে খাবি দিয়ে দিব বুঝলি খাবি খাবি আচ্ছা বেশি বলতে চল করেছি আরে করেছি বলছি তো চল এই চল